বাইনারি ব্যাচেলর জাভা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে বা গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো কনস্ট্রাক্টর বা কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে। সো আমরা যেটা দেখব সেটা হলো গত ক্লাসে আমরা কোড করে দেখেছি। আজকে একটু শর্টকাট দেখব যে কি করে কনস্ট্রাক্টর শর্টকাটে ক্রিয়েট করা যায়। ওকে, চলুন একটু দেখি। সো সাপোজ এটাকে আমরা মুছে দিলাম, এই এসএমএসটা থাকলো। ওকে, আমি এটাকে ব্লক করব, দেন রাইট বাটনে ক্লিক করব, সোর্সে যাব। দেখুন এখানে লিখে পাবেন কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কোথায়? হ্যাঁ, এই তো কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ড। ওকে, সো এখানে মাই নেম লেখা আছে। ওকে, দেন ওকে করে দেন। দেখেন অলরেডি এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা চিন্তা করবেন এই সুপারটা কি, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন আমরা এখানে নামটা শো করে দিয়েছি, এখানে আমরা যেটা করেছি কল করে দিয়েছি। ওকে, আবার আমরা একটু রান করে দেখি। ওকে, অ্যানাদার ক্লাস, দেখুন চলে আসছে মাই নেম ইজ আবি। সো আজকের পর্বে আমরা যেটা দেখলাম যে কিভাবে শর্টকাটে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা যায়। আমার যদি অনেকগুলো ভেরিয়েবল থাকতো বা অনেকগুলো ভেরিয়েবল থাকতো, তাহলে আমি সবগুলোকে ব্লক করে রাইট বাটনে ক্লিক করে সোর্সে চলে যাব এবং সোর্সে চলে যেয়ে এখানে চলে যাব জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস। এখানে ক্লিক করলে আমি এখানে সবগুলো সিলেক্ট করে সিলেক্ট অল দিয়ে যদি ওকে দিয়ে দিই, সব ক্রিয়েট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।